অভিমান যা সবার উপরে করা যায় না। অভিমান হয় খুব কাছের মানুষের উপর, অভিমান হয় খুব আপন কারো উপর। অভিমানের ভাষা খুব কঠিন। যদি তুমি প্রিয় মানুষটির অভিমান ভাঙাতে না পারো, তাহলে আর তাকে ভালোবাসলে কোথায়? মানুষ তার প্রিয় মানুষের সাথে কখনো রাগ করে না, যেটা করে সেটা হলো অভিমান। অভিমান এমন একটি জিনিস যা খুব গভীর ভালোবাসা ও অধিকার বোধ থেকে আসে। অভিমানের ভাষা কি অদ্ভুত, তাই না? যে মুখে বলে তোমার সাথে আর কোনো সম্পর্ক নেই, অথবা আমাকে আর কখনো কল দিবে না, কিন্তু তবু সে তোমার কলের অথবা একটা মেসেজের অপেক্ষায় বসে থাকে। কখন তুমি তার অভিমান ভাঙাবে, সেই অপেক্ষায় বসে থাকে। তবে যে অভিমানের ভাষা বুঝতে পারে না, সে সত্যিই ব্যর্থ একজন মানুষ। অভিমান যেমন ভালো তেমন খারাপও। অভিমান বেশি দিন পুষে রাখলে তা কষ্টে পরিণত হয়ে যায়। আবার ওই কষ্টটাকে জমা করে রাখলে একদিন ওই মানুষটাকে পাথরে পরিণত করে ফেলে। তাই প্রিয় মানুষটাকে বোঝার চেষ্টা করুন। অভিমান করলে তা বুঝিয়ে ভেঙে ফেলুন। আপনার জীবনের স্পেশাল মানুষটি সবসময় চায় আপনি তাকে কেয়ার করুন, ভালোবাসুন, সময় দিন। সারাদিনের ব্যস্ততায় অপেক্ষায় বসে থাকা প্রিয় মানুষটিকে কখনো ভুলে যাবেন না। ব্যস্ততার ফাঁকে একটু সময় বের করে প্রিয় মানুষটাকে সময় দিন। এভাবে সম্পর্কগুলো সতেজ রাখুন। কারো সাথে শুধু সম্পর্ক রাখলেই কি চলবে? একটা সম্পর্ক সুন্দর ও সুস্থভাবে টিকিয়ে রাখতে হলে ওই সম্পর্কের যত্ন নিতে হয়। মানুষ সেখানেই অনায়াসে থেকে যায় যেখানে আদর, যত্ন, কেয়ার, সম্মান ও ভালোবাসা পায়। অভিমান ভালোবাসার একটি বড় অংশ। অভিমান ভালোবাসাটাকে আরো দ্বিগুণ করে তোলে, আরো মধুর করে তোলে। সম্পর্কে মান অভিমানের থেকেই মায়া তৈরি হয়, আর এগুলোই একটা সম্পর্ককে দীর্ঘস্থায়ী করে তোলে। অভিমান না করলে ভালোবাসাটা সঠিকভাবে অনুভব করা যায় না। দূরত্ব একটা সম্পর্ককে আরো ঘনিষ্ঠ করে তোলে। দূরত্বের ভালোবাসা মনের দিক দিয়ে আরো কাছে টেনে নেয়। অভিমানের কারণে একজন আরেকজনের অভাবটা ঠিক মতো বুঝতে পারে। তাই সম্পর্কে মান অভিমান থাকাটা ভালো। তবে অভিমানের পরিমাণ বেশি হলে তখন কিন্তু ভালোর থেকে খারাপটাই বেশি হবে। সবকিছুরই একটা সীমাবদ্ধতা থাকা উচিত।